পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। কি করেন? বিভিন্নভাবে পরীক্ষা করেন। আপনি এই পৃথিবীতে খুব সুখে আছেন, আপনি সব সময় সুখে যদি থাকেন, কষ্ট কি জিনিস এটা বোঝার কোনো সুযোগ নাই। এজন্য কখনো কখনো নিজে কষ্টটা অনুভব করবেন। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুখী করেছেন, একজন দুঃখী মানুষের কাছে যাবেন, যদি সুখ এবং দুঃখ দুইটার সমন্বয় আপনার জীবনে থাকে তাহলে আপনার জীবনটা পরিপূর্ণ হলো। বুঝেন নাই? শুধু সুখ সুখ সুখী করলেন, জীবনে কোনো কষ্ট হলো না, তাহলে আপনি আল্লাহর পরীক্ষা তো আপনি দিতে পারলেন না, তাই না? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবনভর খাওয়াইলেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনভর আমাদেরকে সুস্থ রাখলেন, এই আল্লাহ যদি মাঝে মধ্যে আমাদেরকে অসুস্থ করেন, আমরা কি ধৈর্যহারা হয়ে যাওয়া উচিত? উচিত না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুরাটা জীবন খাওয়াইলেন, মাঝে মধ্যে আমরা আল্লাহর জন্য উপাস থাকি। রমজান মাস আসলে কি করি? আমরা না খেয়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার তো জীবনভর আমি খাওয়াইছি, জীবনভর আমি খাওয়াইছি, কিন্তু তুমি তো একটা দিন চিন্তা করো নাই আমি আল্লাহ তোমারে কিভাবে খাওয়াই। চিন্তা করছি আমরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ জীবনভর তুমি আমার নাফরমানি করছো, আমি আল্লাহ ইচ্ছা করলে নাফরমানি করার সাথে সাথে তোমার খাওয়া আমি বন্ধ করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ, আমার নাম রহমান, আমার নাম রহিম, তুমি যত অন্যায় করো না কেন আমি তোমার খাওয়া বন্ধ করে দেই নাই, আমি তোমার জবান বন্ধ করে দেই নাই, আমি তোমার হাঁটা চলা বন্ধ করে দেই নাই, কারণ তুমি আখিরি জমানার নবীর উম্মত। কার উম্মত? আগেকার নবীর উম্মতেরা যখন কোনো অন্যায় করত, যখন কোনো পাপ করত, সাথে সাথে অ্যাকশন হয়ে যেত, হইতো না? ওই যে বানর হয়েছিল এক নবীর উম্মত, মনে আছে না আপনাদের? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধুকে আমি ভালোবাসি, আমার বন্ধুর উম্মতদেরকে আমি ভালোবাসি, কারণ আমার বন্ধুকে আমি সবচাইতে আপন করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ।